ডেটাবেসের উপর বানানো লাস্ট ভিডিওতে আমি রিলেশনাল অ্যালজেব্রার ফান্ডামেন্টাল অপারেশনগুলো নিয়ে বলেছি। তার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং রিনেমো ছিল। সেগুলো কি করে তার সিনট্যাক্স কীভাবে লিখতে হয় এবং কিভাবে কাজ করে সেগুলো বুঝিয়েছি। কিন্তু আমার মনে হয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং রিনেম এই দুটোর সঠিক ব্যবহারটা বুঝতে গেলে আরও একটু ডিটেলস আলোচনা প্রয়োজন, সেই জন্যই আজকের এই ভিডিও। কার্টেসিয়ান প্রোডাক্ট আগের দিন আমি যেমন বলেছি, এরকম যদি দুটো টেবিল নিই, ধরে নিলাম দুটো রো আছে টেবিলে, তাহলে সেই দুটো টেবিলের কার্টেসিয়ান প্রোডাক্ট হবে এরকম 4টে রো, যেখানে এই দুটো রোর রেসপেক্টে এই দুটো রো প্রত্যেকবার হবে, মানে এই রোর জন্য এই দুটো রো, এই রোর জন্য এই দুটো রো। তাহলে এই দুটো ফার্স্ট রোর জন্য এই সেকেন্ড টেবিলের এই দুটো রো, ফার্স্ট টেবিলের সেকেন্ড রোর জন্য সেকেন্ড টেবিলের এই দুটো রো। তাহলে এখানে যদি 3টে রো হতো তাহলে 2 × 6 এরকমভাবে যতগুলো হবে, যতগুলো পসিবল কম্বিনেশন হয় ততগুলোই হবে পুরো কার্টেসিয়ান প্রোডাক্টের পুরো টেবিলটা। তাহলে এই টেবিলটা কিন্তু বিশাল বড় একটা টেবিল। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, মানে এই যে টেবিলটা, এই কাস্টমার নেমের সাথে এই লোন নাম্বার আর এখানে লোন নাম্বারের সাথে যে সম্পর্কটা, এর একটা রিলেশন করে দিয়েছে। তার মানে এই যে L14 সাথে L11 বা L15 বা এই L11 সাথে L15, এইগুলোর কিন্তু কোনো মানে সেরকম নেই। অনেক সময় দরকার পড়ে, সেটা অবশ্যই আমরা ইউজ করতে করতে বুঝতে পারবো, কিন্তু কখন দরকার পড়ে সেটা পরে বোঝা যাবে। কিন্তু এখানে কিন্তু আমাদের দরকার পড়ছে না, কিন্তু এইটা যেমন দরকার পড়ছে। কখন দরকার পড়ে? যে হয়তো কেউ লোন নিয়েছে, সেই লোনের ডিটেলসটা আমার কাছে আছে, এই টেবিল থেকে সেই লোনের ডিটেলসটা আমি পেয়ে যাচ্ছি, কিন্তু তার কাস্টমার নাম্বারটা, কাস্টমার নেমটা আমার অন্য টেবিলে রাখা আছে। তাহলে এই দুটো টেবিলে যখন আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নেব, তখন আমি এই লোনের ডিটেলসটা আর এই কাস্টমার নেমটা আমি একসাথে পাবো। তার মানে এই কাস্টমার নেম, এই লোন নাম্বার, এই ব্রাঞ্চ নেম থেকে নিয়েছে, এই অ্যামাউন্ট নিয়েছে, মানে পুরো ইনফরমেশনটা আমি পেতে পারি। এরকমভাবে টেবিল ভাগ করে রাখা হয় রিডান্ডেন্সি কমানোর জন্য। আবার যখন দরকার হয় তখন এরকমভাবে নানা রকম কার্টেসিয়ান প্রোডাক্ট করে আমাদের যা ইনফরমেশন দরকার সেটা আমরা বার করে নিতে পারি। তো সেই জন্যই কার্টেসিয়ান প্রোডাক্ট দরকার হয়। তাহলে এক্ষেত্রে যখন আমাদের দেখছি যে এখানে একটা আছে, এই রোটা, তার সাথে এই রো দুটো চলে এসছে, এই রোর সাথে এই রো দুটো চলে এসছে, এটার ক্ষেত্রে এইটা আমাদের খুব মিনিংফুল ইনফরমেশন মনে হচ্ছে। এখন আমরা যে কাজটা, যে এক্সাম্পলটা দেখব, তাতে এইগুলোর কোনো ইনফরমেশন এখন দরকার নেই, কিন্তু অন্য ক্ষেত্রে কার্টেসিয়ান প্রোডাক্টের এই রোগুলো অনেক সময় দরকার হয়। সেটা পরের এক্সাম্পলেও আমরা বুঝতে পারবো যে কেন, কখন দরকার হয়। তো এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এক্সাম্পলটা হচ্ছে, ধরা যাক একটা প্রবলেম আছে যে যারা ব্রাঞ্চ নেম RR থেকে লোন তুলেছে তাদের নামগুলো চাই। তাহলে আমি যখন ফার্স্ট কোয়েরি করব হচ্ছে ব্রাঞ্চ নেম RR এ কে কে আছে, তাহলে আমি বড়োয়ার আর লোন তার ক্রস কার্টেসিয়ান প্রোডাক্টটা নিতে হবে, কারণ কার্টেসিয়ান প্রোডাক্ট না নিলে আমি কাস্টমার নেমটা পাবো না, আর ব্রাঞ্চ নেমের সাথে সম্পর্ক করে পাবো না। তাহলে ব্রাঞ্চ নেম আর কাস্টমার নেমের যেহেতু আমার সম্পর্ক করতে গেলে এই দুটো টেবিল লাগবে, তাহলে আমার ফার্স্টেই কার্টেসিয়ান প্রোডাক্ট লাগবে। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আমি ফার্স্টেই কী করব, ফার্স্টে আমি ব্রাঞ্চ নেমটাকে, আমি এখানে ব্রাঞ্চ নেম, এখানে বলে রাখি ব্রাঞ্চ নেম যেহেতু একটা টেবিলেই আছে, সেহেতু আমাকে আলাদা করে বলে দিতে হবে না কোন টেবিলের ব্রাঞ্চ নেম। তাহলে এটা যেহেতু একটা টেবিলেই আছে, সেহেতু ব্রাঞ্চ নেমই থাকতে পারে। ব্রাঞ্চ নেম যেখানে RR, সেই রোগুলোই আমার চাই। এটাকে যদি আমি বলতাম যে লোন ডট ব্রাঞ্চ নেম, কোনো অসুবিধা নেই, কিন্তু দরকার পড়ে না। কিন্তু যেহেতু লোন নাম্বারটা দুটো টেবিলেই আছে, তাহলে কোন টেবিলের লোন নাম্বার সেটা বলে দিতে হয়। তাহলে এক্ষেত্রে ফার্স্ট আমাকে তুলতে হবে হচ্ছে ব্রাঞ্চ নেম যেখানে RR, সেই রোগুলোকে আমার চাই। তাহলে এখানে আমার এই রোটা উঠলো আর এই রোটা উঠলো। এইবার
এই রোটা থেকে আমি কি সেই কাস্টমারটা পাবো যে যার লোন ব্রাঞ্চ নেম RR আছে? কারণ এই লোন নাম্বারটা ব্রাঞ্চ নেম RR থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই লোন নাম্বার তো ব্রাঞ্চ নেম RR থেকে নেওয়া হয়নি, এখান থেকে তো নেই সেটা। তার মানে এই লোনটা যখন ব্রাঞ্চ নেম RR থেকে নেওয়া হয়েছে, তাহলে এই লোনটাই আমার দরকার। তাহলে এই লোনটা যখন ইকুয়াল টু এই লোনটা, মানে লোন ডট লোন নাম্বার আর বরোয়ার ডট লোন নাম্বার যখন সেম হচ্ছে, তখন যে কাস্টমার নেমটা সেটাই আমার চাই। তাহলে এক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে বরোয়ার ডট লোন নাম্বার আর লোন ডট লোন নাম্বার যখন আমার সমান, তখন আমার কাস্টমার নাম্বারটা চাই। তাহলে এটা কিন্তু সেম লোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, যে এই লোনটা যে নিয়েছে তার কাস্টমার নেম হচ্ছে এটা। এক্ষেত্রে কিন্তু অন্য লোন নাম্বার হয়ে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে এটা মিনিংলেস। সেই জন্য এক্ষেত্রে এই চেকটা দরকার যে এই যে লোন নাম্বারটা, সেই তো এখানে ব্রাঞ্চ নেম RR, তাহলে এই লোন নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেখানে বরোয়ার ডট লোন নাম্বার আর লোন ডট লোন নাম্বার মিলে যাচ্ছে, সেইখানে যে কাস্টমার নাম্বার নেম সেটাই আমার চাই। তাহলে এটা হচ্ছে, এইভাবে আমি কার্টেশিয়ান প্রোডাক্টের মাধ্যমে এরকমভাবে দুটো টেবিল থেকে আমি একটা ইনফরমেশন বার করতে পারি। এই উদাহরণটাই যদি আমি একটা অন্যভাবে দেখি, যে লোন নাম্বারটা এখানে আছে, লোন নাম্বারটা এখানেও আছে, সেক্ষেত্রে কি হতো, RR এ আমি এই দুটো রো পেতাম, আর CC-তেও আমি এই দুটো রো পেতাম। যেহেতু এই ব্রাঞ্চ থেকে এটা, এবার যেহেতু এটার ক্ষেত্রেও কিন্তু মিনিংফুল, এর যে লোন নাম্বার এর লোন নাম্বার সেম, তার মানে CC ব্রাঞ্চ থেকে যে লোন তুলেছে তার নাম হচ্ছে BBB। কিন্তু এখানে আমি সেটা চাইনি, কারণ ব্রাঞ্চ নেম যার RR তাকেই আমার চাই, সুতরাং এক্ষেত্রেও এটাই উঠবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার যাচ্ছি রিনেম অপারেশনে। রিনেম অপারেশন আগের দিন দেখিয়েছিলাম, সিম্বল হচ্ছে রো দিয়ে যদি অ্যাকাউন্ট টেবিল হয়, আমি যদি এখানে L দিই, তাহলে L দিয়ে আমি রিনেম করে দিলাম, টেবিলটার নাম হয়ে গেল L। আর যদি কলামগুলোকে রিনেম করতে চাই তাহলে A1 A2 A3, মানে অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে A1, অ্যাকাউন্ট ব্রাঞ্চ নেম হয়ে যাবে A2, ব্যালেন্স হয়ে যাবে A3। আর যদি আমি টেবিল আর কলাম সবগুলোকেই চেঞ্জ করতে চাই, তাহলে এই সিনট্যাক্স, টেবিলটার নাম হয়ে যাবে L আর কলামগুলোর নাম হয়ে যাবে A1 A2 A3। এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে এটা হচ্ছে আমাদের টেবিল, ধরে নিই আমাদের একটা এক্সাম্পল। এটা হচ্ছে একটা এক্সাম্পলের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এই অ্যাকাউন্টে যে আছে সেখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা লার্জেস্ট সেটা আমাকে বার করতে হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা লার্জেস্ট সেটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের বুঝতে পারছি যে এইটার সাথে এইগুলোর সাথে কম্পেয়ার করতে হবে, এটার সাথে এগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। এবার এই রোর সাথে তো এই রো কম্পেয়ার করতে পারি না, কম্পেয়ার করতে গেলে আমাদের পাশাপাশি দরকার। সেক্ষেত্রে পাশাপাশি আনতে গেলে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে পারি। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট কী করে করব? কার্টেশিয়ান প্রোডাক্ট করব এই অ্যাকাউন্ট টেবিলের সাথেই আবার অ্যাকাউন্ট টেবিলেরই কার্টেশিয়ান প্রোডাক্ট করব। তাহলে কি হবে, আমি এর সাথে বাকি রোগুলো সবকটা, মানে এর সাথে সবকটা রোরই আমি কম্বিনেশন পেয়ে যাব, এর সাথে সবকটা রোর কম্বিনেশন পাবো, এর সাথে সবকটা রোর কম্বিনেশন পাবো। তাহলে এর সাথে আমি সবকটাকে কম্পেয়ার করতে পারবো। তাহলে কম্পেয়ার করতে পারবো বাই কার্টেশিয়ান প্রোডাক্ট। এবার কার্টেশিয়ান প্রোডাক্ট করলে কি হবে, অ্যাকাউন্ট ইন্টু অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট ক্রস অ্যাকাউন্ট করলে আমার কি হলো, আমি দুটোই একই টেবিল পেলাম। এবার একই টেবিল পেলে কোন টেবিলের ব্যালেন্স নিয়ে আমি কম্পেয়ার করছি আমি কি করে বুঝবো? সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি রিনেমটা লাগে।
তাহলে রিনেম করলে আমি বুঝতে পারবো যে আমি কোন ব্যালেন্সটা নিয়ে কাজ করছি। আমার অ্যাকাউন্টের একটা ব্যালেন্স হবে আর এলের একটা ব্যালেন্স হবে। তাহলে মেইনলি আমি যদি দেখতে চাই যে অ্যাকাউন্টের সাথে আমার এলের ক্রস প্রোডাক্টটা হলো, কার্টেশিয়ান প্রোডাক্টটা হলো, তাহলে আমাকে লিখতে হবে অ্যাকাউন্ট ক্রস রো এল অ্যাকাউন্ট, যেটা একবারে রিনেম করে দেবে এলে, কিন্তু আমি বুঝতে পারবো যে এলের সাথে আমার অ্যাকাউন্টের কার্টেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে। এবার যখন আমি তুলনা করব তখন আমাকে তুলনা করতে হবে ওই সেকেন্ড টেবিল যেটা আমি বানালাম, সেই সিউডো টেবিলটা যেটা এল নাম দিয়ে বানালাম সেইটার ব্যালেন্সের সাথে অ্যাকাউন্ট ব্যালেন্স। এবার সেই ব্যালেন্সের সাথে আমি চেক করব যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা কোথায় কোথায় কম। দেখা যাক, আমি এক্সাম্পল নিই। ফার্স্টে আমি ইজি করার জন্য ফার্স্ট 4টে রো নিয়ে করেছি। পুরো টেবিলটা নিয়ে করলেও এই একই টাইপেরই হতো, আমি জাস্ট 4টে রো নিয়ে করেছি যাতে বোঝানো যায়। এবার এই হচ্ছে আমার টেবিলটা, এটা হচ্ছে অ্যাকাউন্ট টেবিলটা, এটা হচ্ছে আমার নতুন টেবিলটা যেটা আমি রিনেম করেছি এল টেবিলটা, অ্যাকাউন্ট টেবিলের একটা ডুপ্লিকেট। তাহলে এখানে কি হলো, এই রোটার জন্য এই 4টে রো আমার পাশাপাশি চলে এলো। তাহলে এখানে যখন আমি কম্পেয়ার করছি যে অ্যাকাউন্ট ব্যালেন্স কি লেস দ্যান এল ব্যালেন্স, তাহলে 500, আচ্ছা এখানে এই টেবিলটা আমার তৈরি হলো জাস্ট এই রোটার জন্য, এই রোগুলো এখানে এলো। এই রোটার জন্য কি টেবিল হলো সেটা পরের স্ক্রিনে দেখাচ্ছি, এটা তারপরে এটা তারপরে। তাহলে ফার্স্ট 4টে রো যেটা তৈরি হলো ক্রস কার্টেশিয়ান প্রোডাক্টের টেবিলটা, সেটা হলো এটা। তাহলে এই 500-র ক্ষেত্রে আমার এ কটা পেলাম। তাহলে যদি কম্পেয়ার করি অ্যাকাউন্ট ব্যালেন্স লেস দ্যান এল ব্যালেন্স, না, তাহলে কিছু এলো না। এটা কি লেস দ্যান, না, কিছু এলো না। এটা কি লেস দ্যান, হ্যাঁ লেস দ্যান, তাহলে এলো। এটা কি লেস দ্যান, হ্যাঁ লেস দ্যান, তাহলে এলো। তাহলে দুবার 500 পেলাম। আর যেহেতু এই অপারেশনগুলোতে রেজাল্ট ইউনিক আসে, তাহলে একটাই 500 আমার রেজাল্ট হিসেবে এলো। তাহলে এই কম্পেয়ার থেকে আমি একটা 500 পেলাম। এবার সেকেন্ড রোর জন্য আবার 4টে কলাম পেলাম। এই 4টে কলামেও আবার লেস দ্যান, এটা কি লেস দ্যান 500, হ্যাঁ। এটা কি লেস দ্যান 400, না। এটা কি লেস দ্যান, ইয়েস। এটা কি লেস দ্যান, ইয়েস। তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট এলো 400। ঠিক সেরকমভাবেই এবার থার্ড রোর ক্ষেত্রে 900-র ক্ষেত্রে কী হলো, এটা কি লেস দ্যান, না। এটা কি লেস দ্যান 400, না। এটা কি লেস দ্যান 900, না। এটা কি লেস দ্যান 900, না। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু কিছু এলো না, এটার ক্ষেত্রে কিছুই আসবে না। এবার এটার ক্ষেত্রে কি এলো, এটার ক্ষেত্রে এলো না, এটার ক্ষেত্রে এলো না, এটার ক্ষেত্রে এলো না, এটার ক্ষেত্রে এলো, এটার ক্ষেত্রে এলো না। আর এটার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এলো এই 700। তাহলে এগুলোর এই রোগুলো সিলেক্ট হলো, সিলেক্ট থেকে আর এখানে আমি প্রজেক্ট করেছি শুধু অ্যাকাউন্ট ব্যালেন্সটা, তাহলে শুধু এই 700টাই আসছে। তার মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে এই অবধি হচ্ছে একটা রো সিলেক্ট হচ্ছে আর এখানে এসে একটা কলাম সিলেক্ট হচ্ছে, তার মানে শুধু অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো এখানে থাকছে। তাহলে ফাইনালি এই 4টে করে এক্সাম্পল দেওয়ার পর যেটা দেখা যাচ্ছে, ফাইনালি আমার এই আউটপুটটা এলো এই পোর্শন থেকে। তাহলে কম্পেয়ার করলাম কার্টেশিয়ান প্রোডাক্টের মাধ্যমে অ্যাকাউন্ট ইনটু সিউডো টেবিলটার সাথে করে আমার রেজাল্টটা এলো এটা, যার মধ্যে কিন্তু 900 নেই। এইবার সেইটাকে আমি রেখে দিলাম আর এর মধ্যে, মানে এই যে রেজাল্টটা এটা আমার কোথাও একটা রাখলাম বা এটা আমি এখানেই রাখলাম। এইবার সেইটাকে যদি আমার যে মেন অ্যাকাউন্ট টেবিলটা আছে তার যে ব্যালেন্স, তার ব্যালেন্সটা কী করে পাবো, প্রজেক্ট করলেই পেয়ে যাব। তাহলে এখানে অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি আমি নিয়ে নিই তাহলে এই পুরো কলামটা আমার থাকবে। সেখান থেকে যদি আমি এটাকে মাইনাস করি তাহলে আমার 900টা চলে আসবে। তার মানে কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এইভাবেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যেতে পারে কার্টেশিয়ান প্রোডাক্ট এবং রিনেম অপারেশনের মাধ্যমে। রিনেম অপারেশনটা এখানে ইউজটা আমি বোঝালাম, আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।